বন্ধুরা, আজকের মাহফিলে আসতে পারে খুশি না বেজার? কে কে বেজার হয়েছেন একটা হাত তুলুন তো দেখি। সবাই খুশি আলহামদুলিল্লাহ বলেন। না, বেজার আছে। বেজার না থাকলে বাজারের ভিতরে এত মানুষ কি করে, কি করছে ওখানে, তাদের কাজ কি? কথা বলছেন না কেন? হ্যাঁ, এত সুন্দর একটা জান্নাতের বাগান হওয়ার পরে এর থেকে জনসংখ্যা অনেক বেশি বাজারে ঘোরাফেরা করছে। অথচ রাসূল ইসলাম বললেন, শাররুল বিকায় আসওয়াকুহা ওয়া খায়রুল বিকায় মাসাজিদুহা। আল্লাহু আকবার বলেন। রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, রাসূল ইসলাম ইরশাদ করেছেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। কোথায়? আর সবচেয়ে উৎকৃষ্ট উত্তম স্থান হচ্ছে মসজিদ। বলেন না সুবহানাল্লাহ। অথচ দেখুন, রাসূল বললেন সবচেয়ে নিকৃষ্ট, আর আমরা সময়টা ব্যয় করি বাজারেই বেশি। ঠিক কিনা বলুন? সবচেয়ে সময় বেশি ব্যয় এখন আমরা বাজারে করি। অথচ সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম বাড়ি থেকে জিজ্ঞাসা করেছেন, আব্দুর রহিম সাহেব আছেন? ভিতর থেকে ছোট্ট বাচ্চা আওয়াজ দিয়ে বলছেন, আব্বা বাড়িতে নেই। কোথায় গিয়েছে? বাজারে গিয়েছে। কখন আসবে? এই গেল আসবে। সুবহানাল্লাহ বলেন। হুজুর দ্বিতীয়বার আবার ডাক দিয়েছে, আব্দুর রহিম সাহেব আছেন? জি আছে। কোথায় আছেন? বাড়িতে নেই। কোথায় আছে? মসজিদে আছে। সুবহানাল্লাহ বলেন। কখন ফিরবে? তা বলে যাননি। সুবহানাল্লাহ বলেন। অথচ সাহাবীরা বাজারে গেছে প্রয়োজন মিটানোর জন্য, প্রয়োজন শেষ বাড়িতে চলে আসছে। আর মসজিদে গিয়েছে, ঢুকেছে তো ঢুকেছে, একবারে নামাজ যতদূর ইচ্ছা পড়ে এরপরে ফিরে এসেছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনার আমার ক্ষেত্রে আব্দুল করিম বাড়িতে আছে না, কোথায় গিয়েছে? বাজারে। ফিরবে কখন? বলতে পারছি না, কারণ ফেরার সময়টা আমাদের জানা নেই। রাত 12টা পর্যন্ত স্ক্রিনে বসে যা দেখার সব দেখে একেবারে সব সিনারিগুলো খতম করে হজম করে তারপরে বাড়িতে আসবে। ঠিক কিনা বলুন? আর আর মসজিদ যাওয়ার কথা যদি বলে, কোথায়? মসজিদে। ফিরবে কখন? আরে গেল আর আসলো। কি কথা বলছেন না কেন? এখানে কি এরকম? এই স্থানের মানুষগুলো কি এরকম করছে? আহা, আপনি বললেন না, আমি আসার সময় দেখলাম সব বাজারে বসা, চায়ের দোকানে শত শত মানুষ বসে চার স্টলে চা খাচ্ছে আর স্ক্রিনে, টিভির স্ক্রিনে দেখে এই সিনেমাগুলো, নাটকগুলো দেখতেছে। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যেই মুসিবতগুলো তোমরা দেখতে পাও সব তোমাদের হাতের কামাই। এই মুসিবতগুলো আসে কা, হুজুর এত বড় বিপদ আসছে, এত কি ব্যাপার? আমরা এত বড় মানুষ, আল্লাহকে ডাকি, নামাজ পড়ি, রোজা করি, তারপরে মুসিবত ছাড়ে না। আরে নামাজ পড়া, রোজা করা এটা তো আপনার নিজের একটা চিন্তা, আপনি গিয়েছেন, কিন্তু অন্তরটা তো আপনার মসজিদ না জি বাজারেই পড়ে আছে। ঠিক কিনা বলুন? যার কারণেই তো মুসিবত যাচ্ছে না। সাহাবীরা মসজিদে গেলে আর ফিরতে দেরি করতেন। জোহরে গেলে একান্ত প্রয়োজন না হলে আসরের আগে আর ফিরতেন না। আসরের নামাজ শেষ করে চিন্তা করতেন, বাহিরে গিয়ে আলোচনা না করে বসে আল্লাহ আল্লাহ ডাকি। সুবহানাল্লাহ বলেন। আর যদি তা না হয়, একান্ত প্রয়োজন মিটিয়ে আবার মসজিদে ঢুকলেন, মাগরিব পড়লেন, সুন্নাত পড়লেন, আওয়াবিন পড়লেন, তারপরে জিকির করলেন, এরপরে চিন্তা করে কষ্ট করে অন্ধকারে বাড়িতে গিয়ে লাভ কি? একবারে ঈশান নামাজটা পড়ে বাড়ি যাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি তা করি? না, সময় আমাদের নেই। মসজিদে ঢুকছি তো ব্যাস মনে হয় মসজিদের ভিতরে ছটফট করছে। আল মসজিদ ফিল মসজিদে আল মুনাফিকু ফিল মসজিদে কাসতামাকু ফিল মায়ে, আল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরু ফিল কাফাস, আল মুমিনু ফিল মসজিদে কাসতামাকু ফিল মায়ে। আল্লাহু আকবার বলেন। একজন মুমিন মসজিদের ভিতরে এরকম, সেই জন্য পানির ভিতরে মাছ শান্তিতে বসবাস করে। সুবহানাল্লাহ বলেন। আল মুনাফিকু ফিল মসজিদে কাত্তাইরু ফিল কাফাস, আর মুনাফিক ব্যক্তি মসজিদে এরকম মনে হয় খাসার ভিতরে পাখি ছটফট করে। ঠিক কিনা বলুন? এই জন্য ইমানদার মুত্তাকি শাস্তি খুব সহজ, বাস্তবে পাওয়া বড় মুশকিল। মসজিদে গিয়ে ইমাম সাহেবের তেলাওয়াতটা যদি একটু লম্বা হয়ে যায়, সালাম ফিরানোর পরে, হুজুর
আপনার তো খেয়ে কোনো কাম নেই, আমাদের কত মিটিং সিটিং আছে, আপনি বেহুদা এত বড় লম্বা ধরছেন আর নামেনই না মোটের পর। কি বলেন ঠিক না? ভুল বলে ধরায় দেন। ইমাম সাহেব যদি একটু মোনাজাতটা লম্বা করে, আপনার তো কোনো কাজ নেই, কত মিটিং রয়েছে আমাদের মিয়া, তাড়াতাড়ি ছেড়ে দিবেন, এত সহজ হয়ে গেছে যে সালাম ফিরেই শেষ। নাউজুবিল্লাহ কন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাম কি বলছেন? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله ما رياض الجنة قال المساجد ومررت يا رسول الله قال سبحان الله الحمد لله ولا إله إلا الله والله أكبر رواه الترمذي الله أكبر বলেন, এটা জোরে বলেন আল্লাহু আকবার। রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেন, সুনানে তিরমিজির হাদিস। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা শুনে রাখো, পৃথিবীতে যেই স্থান দিয়ে তোমরা চলো, যদি কোনো বেহেশতের বাগান দেখতে পাও অথবা কোনো বেহেশতি বাগানের পাশ দিয়ে তোমরা যাবে, এই বাগানটার ভিতরে তোমরা প্রবেশ করবে, সেখান থেকে কিছু ফল গ্রহণ করবে, খাবে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর, দুনিয়ার বুকে আমার বেহেশতের বাগানটা কোথায়? আল্লাহর নবী, আম জান্নাত ভি জাহান্নাম ভি, মানুষ দুনিয়া থেকে নেক আমল করে বিদায় নেওয়ার পরে সে জান্নাতে যাবে, খারাপ আমল করলে দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে সে জাহান্নামে যাবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে আবার বেহেশতের বাগান কোথায়? আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, সাহাবী শুনে রাখো, দুনিয়ার বুকে যেখানে তোমরা মসজিদ দেখবে, সমস্ত মসজিদগুলোই বেহেশতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। মসজিদ সমূহগুলো বেহেশতের বাগান। সাহাবী দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার রাত, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ বেহেশতের বাগান আপনি বললেন, বুঝতে পারলাম। হুজুর গো, আপনি জান্নাতের ফল গ্রহণ করতে বললেন, এই মসজিদ নামক বেহেশতের বাগানের ফলটা আবার কি? হুজুর বুঝতে পেরেছি, আপনি বলেছেন মসজিদ বেহেশতের বাগান, কিন্তু তার থেকে ফল খাইতে বললেন, ফলটা আবার কি? সপ্তাহে না হলে একবার মিষ্টি মান্ডা আসতে পারে, যদি দোয়ার আয়োজন থাকে, মিলাদ মাহফিল হয়, বিশেষ কোনো বিষয়ের কারণে যদি হয়, সেখানে হয়তো কোনো খোরমা আমরা খেতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বললেন বেহেশতের বাগানে ঢোকার পরেই তুমি ফল খাবেই, ফলটা আবার কি? আল্লাহ নবী বলেন, সাহাবী বলো, ক্বালা সুবহানাল্লাহ, পড়েন না, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। মসজিদ নামক এই বেহেশতের বাগানের ফল সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মসজিদের ভিতরে প্রবেশ করবে, রাকিআন সাজিদান কায়েমান, তুমি সেখানে হয় দাঁড়িয়ে তেলাওয়াত করবে, নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, কোরআন তেলাওয়াত করবে, না হলে দুরূদ পড়বে, না হলে এই তাসবিহগুলো তুমি পাঠ করবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে দুনিয়া দেখা যায় মসজিদগুলো হয়ে গেছে দুনিয়ার সমস্ত আলোচনার আড্ডাখানা। কি আপনারা কি দেখেন না বিষয়গুলো? বলছি, সব কিচ্ছা এখন মসজিদে হয়, দুনিয়ার যাবতীয় আলোচনা মসজিদের ভিতরে হইতে থাকে, সাংসারিক, পারিবারিক। কারণ আমি তো ইমাম দীর্ঘদিনের ছিলাম, আমি বুঝি যে ইমামতি কি জিনিস। ঢাকাতে মোহাম্মদপুরে যখন ছিলাম, এই পা ভেঙে যাওয়ার পর চলে আসছে এলাকায়, 23 বছর পর এলাকায় আসছে। তো মোহাম্মদপুরে বিশাল এক মসজিদ, আলহামদুলিল্লাহ, প্রায় জুমায় 2500 মুসল্লি হয়েছে। সেই জুমায় আমার সামনে বসা, আসরের নামাজ পড়ে এক ব্যক্তি মোবাইল টিপতে বলছে, এই সাকিব রান করছে কত রে? সাকিব রে চেনেন না আপনারা? এখন তো ফেমাস সে। কয় সাকিব রানটা করছে কত? আমি বললাম যে এই চৌধুরী সাহেব দাঁড়ান, কি বললেন? হুজুর, মানে বুঝতে পারছে যে আমি ধরে বসবো। হুজুর ভুল হয়ে গেছে। আমি কি বোঝেন এটা কোন জায়গা, এটা কোথায়? এই স্থানে ফতোয়ায় স্বামী খুলে দেখেন, এই স্থানে যদি কোনো ব্যক্তি চুপ করে বসে থাকে, কোনো আওয়াজ না দেয়, কিছু না করে, তারপর মাকরুহ হবে। এখানে আপনি বসে হয় কি করবেন? নামাজ পড়বেন, না হলে আপনি জিকির করবেন, না হলে কোরআন তেলাওয়াত করবেন, না হলে আপনি তাসবিহ পাঠ করবেন। বলেন না সুবহানাল্লাহ।
কিন্তু আপনি তা না করে কি করছেন? দুনিয়ার সব কিচ্ছা কাহিনী করছেন, ঠিক কিনা? অথচ মসজিদের ভিতরে যখন মুমিন মুত্তাকি প্রবেশ করে, আহ, এই ব্যক্তির অন্তরটা যেন মসজিদে লাগানো রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق بالمسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله ازدمع عليه وتبارك عليه ورجل ذكر الله خاليا فبديناه ورجل دعت امرأة ذات حساب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه الله أكبر বলেন। রাইসুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি বর্ণনা করেন, বুখারী মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহ নবী বলেন, 7 শ্রেণীর মানুষ এমন হবে ময়দানে মাহশারে কোনো ছায়া অবশিষ্ট থাকবে না, পরওয়ারদিগার দু আলম আরশের নিচে তাদেরকে স্থান দিবে, বলেন না সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে ইমাম আদেল, ন্যায়পরায়ণ ব্যক্তি, যিনি আদালতটা, বিচার কার্যটা আল্লাহকে পাওয়ার মানুষে এই খৌফ নিয়ে বিচার করেছে, সুবহানাল্লাহ বলেন। এমন নেতা, যে নেতা বিচার করেছেন পৃথিবীর কোনো মানুষকে দেখানোর জন্য নয়, নিজের চাচা ভাতিজাকে মামাকে বাঁচিয়ে দেওয়ার জন্য নয়, মানুষকে তিনি বিচার করেছেন ভ্যান চালক যতটুকু সম্পদ পাবে ততটা তিনি দিয়েছেন, নিজের ভাইকে বাঁচিয়ে দেওয়ার জন্য ভ্যান চালক গরিব মানুষটার সম্পদটুকু কেড়ে নেয় নাই, এমন ইমাম সুবহানাল্লাহ আছে না আমাদের সমাজে? এরকম কোন জায়গায় আছে বলতে পারেন? এরকম একজন ইমাম, এরকম একজন নেতা কোথায় আছে? দলের লোক যদি হয় 60টা খুন করলো মাপ, কি কথা কয় না? যদি দলীয় কোনো লোক হয়, যদি 60টা খুন করে মাপ, আর যদি দলের বাহিরে হয় খুন না করলেও সাজা পাইতে হবে তার। কি আমাদের দেশে এই পরিস্থিতি চলছে না? কোথায় আছে আপনার আদালত? কই আছে আপনি দেখান। আমি কুমিল্লাতে দেবিদ্দার লাকসাম মাহফিলে যাওয়ার পরে, বহু বছর আগের কথা বলছি, আজ থেকে প্রায় কম করে হলে 20 বছর আগের কথা বলছি, তারও বেশি হবে। মাহফিলে যে কথার প্রসঙ্গে আমি জিজ্ঞাসা করেছি, বাবা শকুন আছে এলাকায়? বলছি যে না, শকুন তো এখন দেখা যায় না। ছোটবেলায় ওই তাল গাছে বা বিভিন্ন গাছে ডাক দিত, ভাত না খেলে দাদি বুঝ দিয়ে ভয় দিত, এই তাড়াতাড়ি খাওয়াই যে আছে, এটা ভয় দিত। কি বলেন ঠিক না? শকুনের ডাকটা একটু ভয় ছিল, রাত্রে ওই বুঝ দিয়ে ভাত খাওয়াইতো না খাইতে চাইলে। কিন্তু এখন কি শকুন সচরাচর দেখা যায় এলাকায়? পান? আমি ওই মাহফিলের ভিতরে অনেক মানুষ, প্রায় বহুত লোক ছিল, 20-25 হাজার লোক হবে, অনেক বিশাল বড় প্যান্ডেল। তখন আমি বললাম, মুরব্বী বলতে পারেন শকুন কেন নাই? কেন নাই? একজন মুরব্বী প্রায় 95 হয়ে বয়স, লাঠি বড্ডে দাঁড়াইছে, হুজুর কিতাবে কলমে আছে কিনা জানি না, তবে আমি মুরব্বীদের মুখ থেকে শুনেছি যে দেশে বিচার নাই সে দেশে শকুন থাকে না। পরে চিন্তা করে দেখলাম আসলে তো কোরআন হাদিস আছে কিনা তা তো আমিও জানি না, যে এই বিষয়টা যে শগুন না থাকার পিছনে কারণ বিচার যেখানে নাই সেখানে শগুন থাকে না। আজকে 2013 সাল অথবা 12 সাল হবে, সম্ভবত আরো কম হবে, 7 সাল হবে আমার যতটুকু মনে পড়ে, অনেক আগের কথা। বাংলাদেশ প্রতিদিন পত্রিকা একটা ফিচার দেখেছিলাম, একটা ভ্যান চালকের মেয়েকে ধর্ষণ করার দায়ে যে ছেলেটি ধর্ষণ করেছে তার শাস্তি এলাকাবাসী মোড়লরা 5,000 টাকা করেছে। কত? কথা বুঝতেছেন না আমার? 5,000 করছে। 5,000 করার পরে সন্ধ্যাবেলা ওই মেয়েটার হাতে বিচার কার্য শেষ করে মুন্সেফ 17 গ্রামের মুরব্বী, তার সাথে আবার কয়েকটা এলাকার মহল্লার পাড়ার সভাপতি সেক্রেটারি ছিল, সকলের হাতে ওই 5,000 টাকা বন্টন করার পর রাত্রেবেলা মেয়েটার হাতে 500 টাকার একটা নোট গুঁজে দিয়ে বলছে, মা কি করবি, দেশের মানুষ তো এরকমই, মনে কিছু নিস না। নাউজুবিল্লাহ বলতে লজ্জা হচ্ছে নাকি?
জোরে বলেন নাউজুবিল্লাহ। কি আশ্চর্য কথা! একটা মেয়ের ইজ্জতের দাম কি 5,000? কথা কয় না। 5,000 লাস্টে দিয়ে আসলো কত? তাহলে বিচারটা দেখছেন কত সুন্দর। এদেশের মানুষের বিচার কি আশ্চর্য কথা! এই জন্যই তো এই ইমাম আমার আল্লাহ বলেন ওয়েট এন্ড সি, অপেক্ষা করে আসো, ভিতরে সব তৈরি করা আছে। সাইজ কাকে বলা হয়? দৌড়ে পালায় অন্য পিছনের দরজাতে যাবে, যাওয়ার কোনো কায়দা আছে? এই ইমাম নয়, যে ইমাম আদালতের উপরে ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন কুরাইশ মহিলা চুরির দায়ে দণ্ডিতা হলেন, যার হাত কেটে দিতেই হবে, কোনো সুযোগ নেই। সাহাবীরা আশ্চর্য হয়ে গেলেন। কুরাইশি মহিলা চুরির দায়ে দণ্ডিতা হলে আরবের বুকে সম্মানহানি হবে। কেননা আল্লাহ নবী বলেছেন, মুসলিম শরীফে হাদিসের ভিতরে এসেছে, কুরাইশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড়, শ্রেষ্ঠ, সুন্দর, সবচেয়ে মর্যাদাবান বংশ। বলেন না সুবহানাল্লাহ। এই বংশের মহিলা চুরির দায়ে দণ্ডিতা হলে তার হাত কেটে দিলে কালিমা লেপন লেগে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবীর সাহাবীরা দাঁড়িয়ে আছে, এই বিচার কার্য নবীর কাছে চলে যাবে, আল্লাহ নবী ফয়সালা দিবেন, নিশ্চিত হাত কাটা হবে, এর থেকে ফেরানোর কোনো রাস্তা নাই। সাহাবীরা মনে মনে ভাবলেন, কেউ সাহাবী সাহসও পাচ্ছেন না, কোন জলিল কদর সাহাবী গিয়ে সুপারিশ করবে সেই সুযোগটাও তাদের কাছে ছিল না। ইন দি মিন টাইমে আল্লাহ নবী সাহাবীরা ভাবলেন, ছোট্ট ছোট্ট বালক ইমাম হাসান হুসাইন, যাকে আমার নবী অনেক ভালোবাসে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ নবী বলেছেন, ইমাম হাসান, হাসান আমার ভালোবাসার অর্ধেক, হুসাইন আমার ভালোবাসার বাকি অর্ধেক। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা মনে মনে ভাবলেন, যদি হাসান হুসাইনকে দিয়ে আমার নবীর কাছে কোনো সুপারিশই পাঠানো হয়, আল্লাহ নবী হয়তো বা এটা গ্রহণ করবেন। সুবহানাল্লাহ বলেন। খুব গরম আমার তো মনে হয়। ঘেমে গেছি তো, ঠান্ডা পুরে লেগে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আরজি পেশ করছেন। হুসাইন ইসলাম চেহারার দিকে তাকে মিসকে হাসতেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ডাক দিয়ে বলেন, নাতি কেন এসেছো? না না, এসেছি আপনার সামনে জরুরি কিছু কথা বলার জন্য। আমার নবী বলেন, বলো কি জন্য এসেছো? না না, আপনার সামনে আমরা এসেছি কুরাইশ এই মহিলার, যিনি চুরির দায়ে দণ্ডিতা হয়েছেন, ওই মহিলাকে কোনোভাবেই কোনো ছেড়ে দেওয়া যায় কিনা, কোনো রুখসত দেওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, নাতি আমার মনে হয় তোমরা নিজের থেকে আসনি, তোমাকে পাঠানো হয়েছে। বড় বড় সাহাবীরা আমার সামনে দাঁড়াতে পারবে না, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাদেরকে আমি মহাব্বত করি, যার কারণে তোমরা আমার কাছে এসে দাঁড়িয়েছো সুপারিশ করার জন্যে। তাহলে তোমরা আমার কথা একবার শুনে নাও, এই চুরির দায়ে দণ্ডিতা যদি আমার মেয়ে ফাতেমা হয়, আমি রহমতের নবী ডান হাত দিয়ে তার হাতটা কেটে দেব, দ্বিরুক্তি করব না। এমন আদালত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন। সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, তাদের ভিতরে সে আদালতটা ছিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার নবী বলছেন, আসহাবী কুল্লুহুম উদুলুন বিআইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবীরা সকলে আদালতের উপরে প্রতিষ্ঠিত, যদি কোনো একজন সাহাবীকে কোনো ব্যক্তি অনুসরণ করে হিদায়াত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ইমাম, যে ইমাম পৃথিবীর কোনো মানুষের দিকে নজর করে নাই, ফায়সালাটা করেছে আল্লাহকে পাওয়ার জন্যে, পৃথিবীর কোনো মানুষকে বাঁচিয়ে দেওয়ার জন্যে, কোনোটা ধরে নেই, কোনোটা ছেড়েও দেয় নাই। এই ইমাম যখন ময়দানে মাহশারে চলে যাবে, পরওয়ারদিগার দু আলম কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ধরে রাখবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যেই যুবক ছোট্টবেলা থেকে শুরু করে তার জীবনটাকে পার করেছেন আমলের মাধ্যমে, নামাজ রোজার মাধ্যমে জীবনটা পরিচালনা করেছেন, কোনোদিন খারাপ কোনো অন্যায় করেননি, কোনো খারাপ কাজের থেকে শরীক হননি,
জীবনে কোনোদিন দায়িত্বে খোর দেয় নাই, মিথ্যার আশ্রয় নেয় নাই, মিথ্যা কথা বলে নাই। ওই যুবক যখন ময়দানে মাশারে চলে যাবে, পরওয়ারদিগার দু আলম কোনো ছায়া থাকবে না, আরশের নিচে ছায়া দিয়ে দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। অরজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের আঙিনায় লটকানো থাকে, সুবহানাল্লাহ বলেন। মসজিদের আঙিনায় অন্তরটা লটকানো থাকে, ঝুলে থাকে। অন্তরটা কি মসজিদে কিভাবে ঝুলে থাকে? হ্যাঁ, কেমনে ঝুলে থাকে? ইজা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাই, লোকটা বের হয়ে যায় আবার ভিতরে প্রবেশ করে, বের হয়ে যায় আবার ভিতরে প্রবেশ করে। মুয়াজ্জিন ফরজের সময়, ফজরের নামাজের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে তিনি মসজিদের ভিতরে চলে যান, নামাজ শেষ করেন, ইশরাক পড়েন, চাষ পড়েন, বাড়িতে ফিরে আসেন, বারবার ঘড়ির দিকে তাকায় কখন মুয়াজ্জিন জোহরের সময় বলবে হাইয়া আলাল ফালাহ। আল্লাহু আকবার বলেন। ওই লোকটা মসজিদে চলে আসে নামাজ পড়ার জন্যে। জোহরের পরে আবার আসরের ইন্তজার করে, আসরের পরে আবার মাগরিব, মাগরিব পরে এশার নামাজ পড়ে বাড়ি চলে যায়। রাতের আধারে বারবার ঘুম ভেঙে যায়, কখন যেন ফজরের সময় মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে ডাক দিবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নেই বলেন ওই ব্যক্তি যার অন্তরটা মসজিদের আঙিনায় লটকানো থাকে, মসজিদকে সে ভালোবাসে, মসজিদে যায়, নামাজ ঠিক মতো পড়ে, এই ব্যক্তি ময়দানে মাহশারে যখন পৌঁছে যাবে কোনো ছায়া থাকবে না, পরওয়ারদিগার দু আলম রহমতের ছায়া মাথার উপরে ধরে রাখবে। এই জন্য মসজিদকে ভালোবাসতে হবে, ঠিক কিনা বলুন? মসজিদ, এই জান্নাত মসজিদ নামক এই ভেস্তের বাগানে প্রবেশ করতে হবে। তাহলে হয়তো বা একটা সময় এর থেকে আমল করে করে যে জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন, আদাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহু আকবার বলেন। যেই জান্নাত কোনোদিন কোনো কান শোনেনি, কোনোদিন কোনো চোখ দেখে নাই, এমনকি অন্তরের ভিতরে নাড়াও দিবে না আল্লাহ কি তৈরি করে রেখেছে। বলেন না সুবহানাল্লাহ। ওই ইমানদার মসজিদে যায়, যে আল্লাহকে ডাকে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহকে পাওয়ার জন্য পাগল পারা হয়ে যায়, মসজিদ শেখে বের হয়, একান্ত প্রয়োজন ছাড়া মসজিদ শেখে ছেড়ে যায় না। ওই বান্দা যখন মসজিদে বসে বসে আল্লাহকে কান্দে, হাসরের ময়দানে যখন চলে যাবে কোনো ছায়া থাকবে না, আর সে নিচের ছায়া আমার আল্লাহ তাকে দিয়ে দিবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। অরজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাবারাকা আলাইহি। ওই ব্যক্তি, ওই যুবক যে আল্লাহকে পাওয়ার জন্য কোন বন্ধুকে মহাব্বত করে, প্যার করে। আল্লাহু আকবার বলেন। আজকে জিনার স্মরণে মধুজ্জামান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি, তিনার কলিজার টুকরা মেজলা হুজুর, মেজলা হুজুর হিসেবে পরিচিত বেশি। মেজো শব্দটি এখানে অনেক মেজো আছে, কিন্তু ফুরফুরা শরীফে মেজলা হুজুর কেবলা হিসেবেই যাকে চেনা যেত, তিনি হচ্ছেন মুফতি আজম, বাংলা আসামের মুফতি আবু জাফর মুস্তফা ওয়াজহুদ্দিন ফারুকি সিদ্দিকী। আল্লাহু আকবার বলেন। এই মেজলা হুজুর কেবলা আমার দাদা জানের পীর ছিলেন। আমি শ্রদ্ধেয় চাচা হাসান সাহেব ওনারও পীর ছিলেন। সুবহানাল্লাহ বলেন। কত বড় ওলি ছিলেন, যার মহাব্বতে, যার স্মরণে আজকের ইসালে সব মাহফিল। কি বলেন, ঠিক না? তাকে ভালোবাসা, তার মহাব্বত মানে কি, তাকে ভালোবাসার কারণেই এই মাহফিলটা চলছে বা হচ্ছে। উদ্দেশ্য কি? আল্লাহকে পাওয়া। কাকে? কথা বলেন। কাকে পাওয়া? আল্লাহকে পাওয়ার জন্য। না হলে কত মানুষই তো চলে গেল, কাকে আমরা স্মরণ করি? কারণ তেনার সাথে আল্লাহর সম্পর্কটা ভালো ছিল, রাসূলের সম্পর্কটা অটুট ছিল, যার কারণে তাকে পাওয়ার জন্য তার স্মরণে আজকে ইসালে সব মাহফিল। বলেন না সুবহানাল্লাহ। রাসূল ইসলাম বলছেন, অরজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাবারাকা আলাইহি। যে ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য কাউকে মহাব্বত করে, প্যার করে, ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া ওয়াল মুতাবাজিলিনা ফিয়া ওয়াল মুতাজাবিরিনা ফিয়া। আল্লাহু আকবার বলেন।
আল্লাহ পাক রব্বুল ইজ্জত হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহর নবী বলছেন যে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা আল্লাহর ওয়াজিব হয় যে আল্লাহকে পাওয়ার জন্য আরেকজনকে ভালোবাসে। বলেন না সুবহানাল্লাহ। ওয়াল মুতাজালিসিনা ফিয়া, আল্লাহকে পাওয়ার জন্য একটা মজলিসের ভিতরে বসা আছে। আজকের এই মাহফিলটা দেখুন, আশেপাশে যারা বসা আছেন আপনার রক্তের সম্পর্কের লোকের সংখ্যা খুবই কম। বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন মহল্লা থেকে, এলাকা থেকে এখানে লোক এসেছে, কি বলেন ঠিক না? আচ্ছা, কি জন্য? আল্লাহকে পাওয়ার জন্য ঠান্ডার ভিতরে বসে আছেন, শুধু একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আমার আল্লাহ বলছেন ওয়াল মুতাজাবিরিনা ফিয়া, একে অপরের খোঁজ খবর নেয়, কেমন আছেন, কেমন আছি। একই এলাকার মানুষ 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে নামাজ পড়ার জন্য যায়, মসজিদের ভিতরে প্রবেশ করে সালাম ফিরিয়ে দেখে ডান পাশে যে লোকটা আমার সাথে নামাজ পড়তো আজকে তাকে দেখতে পাই না, কি হলো তার? খোঁজ নিয়ে বাড়িতে গেলেন, যে দেখেন তিনি অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে। জিজ্ঞেস করলেন, আমি নামাজে গেলাম, প্রায় দেখি আমি আমার ডান পাশে বা বাম পাশে দাঁড়িয়ে যান, আজকে আপনাকে দেখি নাই, যার কারণে আমি আপনার খোঁজ নেওয়ার জন্য এসেছি। আমার মাবুদ ডাক দিয়ে বলেন, যেই লোকটি আমাকে পাওয়ার জন্য অন্য ব্যক্তির খোঁজ খবর নেয়, আমি আল্লাহ তার প্রতি ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। ওয়াল মুতাবাজিলিনা ফিয়া, আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য একে অপরের জন্য ব্যয় করে, সুবহানাল্লাহ বলেন। আজকে এই মজলিসটা কায়েম হওয়ার পরে যদি এখানে তবারক হয়, অবশ্যই তবারক আছে। এই খোঁজ খবর নেওয়ার পরে এই তবারক, এই আয়োজনে যদি কোনো ব্যক্তি শরীক হয় আল্লাহকে পাওয়ার জন্যে, পরওয়ারদিগার দু আলম বলেন তার প্রতি আমার ভালোবাসা ওয়াজিব হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের ভিতরে আসছে রজুলানে তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাবারাকা আলাইহি, যেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য কাউকে মহব্বত করে আবার আল্লাহকে পাওয়ার জন্য কাউকে ছেড়ে দেয়, যেই বন্ধু আল্লাহকে ডাকে না, নামাজ পড়ে না, রোজা করে না, হজ করে না, যাকাত দেয় না, সুদের কারবার করে, ঘুষের কারবার করে, ঠিক না? কথা কয় না। সুদ ঘুষ তো মনে এলাকায় নাই বোধহয়, নাকি? ওরে বাবা, হুজুর কি কন, তসবিহটা নিয়ে কপালটা কালো করে ঘুরতেছে সামনে দিয়া। কা হুজুর আল্লাহ অনেক ভালো রাখছে। কিরকম? 22 বছরের চাকরির পরে যে পেনশনের টাকাটা পেয়েছি ওটা সব ব্যাংকে জমা করে রেখে দিয়েছি। ওই ধরেন বছর আনতে যেই প্রফিটটা প্রতি মাসে আসে বাজার ঘাট চলে যায়, কোনো ঝামেলা নাই হুজুর। কি বুঝতে পারছেন? ব্যাংকে ঢুকানো জমানো টাকা, পেনশনের টাকাটা ভিতরে রেখে দিয়ে চুপচাপ প্রফিটটা প্রতি মাসের এই টাকাটা যা হয় তা দিয়ে সংসার চলে। হুজুর উনি আর আমি তো, আর কেউ তো নেই, বাচ্চারা যার যার কর্মক্ষেত্রে আছে। আর কি ধরেন মাসে গেলে পরে একটু ঘুরে আসি, চিল্লা দিয়ে আসি, অথবা পীরের দরবার যেয়ে বসি, বাস মোটামুটি কায়দা করে চলে যাওয়া যাবে। কি কথা বলছেন না কেন? ওই যে খাওয়ানটা অতিরিক্ত, এটা হালাল না হারাম? ওরে বাবা, হুজুর কই পাইছে এইসব কথাবার্তা? হারাম মিয়া, নাহলে চলবে কি করে? আমার এই ভাঙবো, খরচ করলে পরে আমার কিটা দেখবে। কি যুক্তিটা অনেক সহজ না? কি বলেন? অনেক সুন্দর। আমার যুক্তি ঠুনকায় এখানে, সে আমার কাজ করে ফেলবে এক কথা। আমি আমার আল্লাহ বলছিলাম মক্কর আল্লাহ, আল্লাহ খায়রুল মাকিরিন। তুমি মক্কর আর কত দূর, সবচেয়ে উত্তম মক্কর বাজ হচ্ছে আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আজকে আপনি ব্যাংকে সব ঢুকায়া মনে মনে ভাবলেন হজটা শেষ করে এসেছি, তসবিহ একটা নিয়ে ঘুরবেন, প্রতি মাসের প্রফিট অংশটা আপনি আপনার সংসার চালাবেন, কি সুন্দরভাবে শর্টকাটে জান্নাতে যাচ্ছেন, ঠিক কিনা কোন? ওই যে খাইতেছেন হারাম, ওটা কি? এই সুদ 73টা গুনাহ। কয়টা? 73। সবচেয়ে ছোট যেই গুনাহ হচ্ছে মাকে নিকা করা। শরীরে বল নাই, জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সবচেয়ে ছোট গুনাহ যদি মাকে নিকা করা হয়, তাহলে বড়গুলোর অবস্থাটা কি? সুদের টাকা লাগায়া, এই লেটেস্ট একটা নিউজ, কয়েক বছর আগে আপনার মেহেরপুর কুষ্টিয়া একটা মাহফিল হলো। আমার যাওয়ার সময় একটা ছেলে আমার দেখায়, হুজুর ডানে তাকান বামে তাকান, তাকাই দেখি কি আপনার তামাক চাষ করে। এটা চাষ করাই তো অন্যায়, তারপরে সেটা করছে। করার পরে হুজুর দেখেন একটা বোটাও নাই, সব মাটির সাথে মিশে গেছে। তাই বললাম ব্যাপারটা কি? গতকালকের ঝড়, গতকালকের ঝড়ে অবস্থা হয়েছে হুজুর। পরে ওই ছেলেটা বলে যে প্রত্যেকটা জমির মালিক সুদের টাকা নিয়ে এই কাজগুলো করছে।
আমার আল্লাহ কি করে দিয়েছেন? মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। অতএব বন্ধু, সুদ বড় ভয়ঙ্কর একটা জিনিস, সুদ বড় ভয়ঙ্কর জিনিস, এর থেকে ফিরে আসতে হবে। ঠিক আছে, ঠিক আছে। কি বলছেন? আল্লাহকে পাওয়ার জন্য একজন খারাপ ব্যক্তিকে, অসৎ চরিত্র ব্যক্তিকে ছেড়ে দিয়েছে শুধু আল্লাহকে পাওয়ার জন্য। না বন্ধু, তুমি যখন সঠিক পথে থাকবে না, তোমাকে রেখে আমার কোনো লাভ নেই। যাকে পাইলে আমি আল্লাহকে পাবো, যাকে দেখলে আমার আল্লাহর কথা স্মরণ হবে, ফাইজা রুজুকর আল্লাহ, যার দিকে নজর করলে আমি আল্লাহকে পাবো, আমি তার দিকে রওনা করে দিছি। বলেন না সুবহানাল্লাহ। অরিজিনাল জাকার আল্লাহ খালিয়ান ফাফাদাইনাহু, ওই ব্যক্তি, ওই যুবক রাতের আধারে তাম পৃথিবীর মানুষ ঘুমায় আছে, কারো কোনো খবর নাই। যেই নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে রব্বি করিমের দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নাকাটি করে, ডাক দিয়ে বলে মাবুদ, জীবনভর বহু অন্যায় করেছে, একটা ধরে বসলে জাহান্নাম ছাড়া গতি হবে না। আল্লাহু আকবার বলেন। বরার দিকে দাঁড়ালাম, সমস্ত মানুষগুলো ঘুমায় আছে, আমি রাতের আধারে দাঁড়িয়ে তোমার দিকে আমি তাকিয়ে আছি। সুবহানাল্লাহ বলেন। আমার মাবুদ বলেন, আলামিন মুস্তাগফির ফাগফির লাহুম, আলামিন মুস্তারজিকুন ফারজুহু, আলা কাযা হাত্তা তাতলু আল ফাজার। আল্লাহু আকবার বলেন। আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাব্বুস সালিহিন ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম ওয়া মুকাফফারাতুল লিসসাইয়্যাত ওয়া মিনহা তুআনাল ইসম। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজটি হচ্ছে আকাবিরদের নামাজ, যে নামাজটি পড়ার কারণে বান্দা আল্লাহর খুব কাছে চলে যায়। বলেন না সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজে দৈনিক বান্দা হাত তুলে রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, রব্বানা এটা দাও সেটা দাও, মালিক আমাকে এটা করো সেটা করো। 5 ওয়াক্ত নামাজে বান্দা আল্লাহকে তালাশ করে, স্বয়ং তাহাজ্জুদের সময় আল্লাহ বান্দাকে তালাশ করে। বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, সিবাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবা, তোমরা আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রংটা কতই না উত্তম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রংটা কি, আল্লাহর রং কেমন হবে কেউ তো জানে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ ঘুমানো না, আল্লাহ তন্দ্রাও নেই। বান্দা শুনে রাখো, সামান্য সময় আল্লাহর এই রংটায় যদি মেখে যায়, বান্দা যখন যায় নামাজ দাঁড়িয়ে যায়, চোখের পানি ছেড়ে দেয়, আমার মাবুদ কুদরতি হাত মাথায় বলে বলে, আর কান্দিস না, আমি আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আর জোরে বলেন সুবহানাল্লাহ। চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহর ভয়ে। আল্লাহ নবী বলেন, মা মিন আবদিন মুমিন ইয়াখরুজু মিন আইনাইহি দামু ওয়া ইন কানা মিসলা রাসিল জুবাবি মিন খাশিয়াতিল্লাহ সুম্মা ইউসিবু শাইয়্যান মিন হারি ওয়াজহি ইল্লা হারামাহুল্লাহু আলান নার। আল্লাহু আকবার। কোন বান্দা যদি আল্লাহকে পাওয়ার জন্য চোখের পানি ফেলে দেওয়ার চেষ্টা করে, মুখটা ভান করে, বারবার চোখ টিপরাতে থাকে, কোনোভাবেই চোখ দিয়ে পানি বের হয় না, এই বান্দা টিপরাতে টিপরাতে ওয়াইন কানা মিসলা রাসিল জুবাবি মিন খাশিয়াতিল্লাহ, বান্দা আল্লাহকে পাওয়ার জন্য মাছির মাথা পরিমাণ যদি চোখের কোনো পাশ দিয়ে একটু পানি বের হয়, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ওয়াইন কানা মিসলা রাসিল জুবাবি মিন খাশিয়াতিল্লাহ, মাছির মাথা পরিমাণ যদি চোখের কোনো পাশ দিয়ে একটু পানি বের হয়ে যায়, সুম্মা ইউসিবু শাইয়্যান মিন হারি ওয়াজহি, লোকটি অনুভব করেছে আমার চোখের পাশ দিয়ে পানি বের হয়ে গেছে, ইল্লা হারামাহুল্লাহু আলান নার, পরওয়ারদিগার দু আলম তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। চোখের পানির কি মর্যাদা, চোখের পানির কি পাওয়ার। মুসা কালিমুল্লাহ যাচ্ছিলেন তুর পাহাড়ের দিকে, হঠাৎ করে একটা পাহাড়ের পাদদেশে ভিতর থেকে একটা কান্নার আওয়াজ, বাচ্চা যেরকম মাকে না পেলে ধুকরে ধুকরে কান্দে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ খামোশ হয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন, কানটা খাড়া করলেন, খেয়াল করলেন ভিতর থেকে কান্নার আওয়াজ বের হয়। দাঁড়িয়ে প্রশ্ন করি, ইয়া শাজার মায়ুব কিকে, হে পাথর তুমি কেন কাঁদো? আল্লাহু আকবার। ভিতর থেকে আওয়াজ বের হয়,
ও আল্লাহর নবী মুসা, আমি শুনেছি ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, জাহান্নামের ভিতরে মানুষ এবং পাথর হবে তার ইন্ধন। পাথর দ্বারা আল্লাহ জাহান্নাম জ্বালাবে। ওই জাহান্নাম বড় ভয়ঙ্কর, ওই জাহান্নামের ভিতরে প্রবেশ করতে আমি পারবো না। সেই ভয়ে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ওই পাথরকে ডাক দিয়ে বলে, পাথর, আমি এখন গিয়ে মালিকের দরবারে তোমার ব্যাপারে আপিল করব, বলবো। তুর পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে যখন ফরিয়াদ করে বললেন, মালিক, আমি যখন ফিরে আসতেছিলাম হঠাৎ করে দেখি পাহাড়ের পাদদেশ থেকে একটা পাথর কান্না করে। আল্লাহু আকবার। একটা পাথর কান্নাকাটি করে। ওই পাথরের কান্না শুনেতে আমি অস্থির হয়ে গেলাম। সে জাহান্নামের ভয়ে কান্দে। আমার মাবুদ ডাক দিয়া বলে, মুসা, তার কাছে গিয়ে বলো তার আর কান্না করার প্রয়োজন নাই, সে কোনোদিন জাহান্নামে যাবে না। মুসা কালিমুল্লাহ ফিরে এসে পাথরকে যখন বললেন, পাথর রে, তোমার কান্নাটা কবুল হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিদায় নিয়ে চলে যাওয়ার পরে বেশ কিছুদিন পরে আবার যখন ফিরে আসলেন, আসার সময় দেখে পাথরটা আবারও একই রকম কান্না করে। বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, পাথর কেন কাঁদো? ও আল্লাহ নবী মুসা, কান্নার কারণ হলো যে কান্নাটা আমার আল্লাহর কাছে এত প্রিয়, যে কান্নার জন্য পরওয়ারদিগার আলম জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন, যে কান্নার জন্য জাহান্নাম থেকে আমি মুক্তি পেয়েছি। আমি বুঝতে পেরেছি কান্না আল্লাহর কাছে প্রিয়। এখন থেকে কিয়ামত পর্যন্ত চোখের পানি ছেড়ে কাঁদবো একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। বলেন না সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেওয়ার জন্য যাকারাল্লাহু খালিয়ান ফাবাদাইনাহু, যেই চোখ আল্লাহর ভয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, পরওয়ারদিগার আলম বলেন ওই ব্যক্তি, ওই বান্দা হাসরের ময়দানে যখন যাবে কোনো ছায়া থাকবে না, পরওয়ারদিগার আলম আরশের নিচে তাকে স্থান দিয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। অরজুলুন দাআত ইমরাতুন জাতু হাসাবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। একজন সুন্দর ষোড়শী নারী তাকে আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য, অন্যায় করার জন্য। কিন্তু মহিলাটা ডাকার কারণে ওই পুরুষ ছেলেটি বলছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। বলেন না সুবহানাল্লাহ। আমি আল্লাহকে ভয় করি, আমি এই অন্যায় কাজ করতে পারি না। এক হাদিসে আসছে আই জামালিন আই মানসাবিন, দুটি এসছে, দুই হাদিসে দুই মত এসছে। অনেক সৌন্দর্য, অনেক সুন্দরী ষোড়শী নারী এবং সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ডেকেছে খারাপ কাজ করার জন্য। সে বলছে ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, লোকটি যখন সরে যাবে, ময়দানে মাশারে পৌঁছবে। ময়দানে মাশারে যাওয়ার পরে কোনো ছায়া সেখানে থাকবে না। পরওয়ারদিগার আলম রহমতের ছায়া মাথার উপরে ধরে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। ৭০ নম্বর ব্যক্তি, রাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। ওই ব্যক্তি, যেই ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য রিক্ত হস্তে ডান হাতে দান করেছে, বাম হাতে জানতে পারে নাই। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে দান আছে, কিন্তু ক্যামেরা ছাড়া দান নাই। কি ক্যামেরা ছাড়া দান নাই এখন? ওই যে শীতকালে কম্বলগুলো দিছে, অতিরিক্ত যে টাকাগুলো পড়ে আছে, বাস দান করার আগে। আমি একবার, আপনারা দেখছেন কিনা জানি না, রোহিঙ্গারা যখন আমাদের দেশে আসলো, মায়ানমারের মানুষ, এরা ঢোকার পরে মানুষ ওটাকে একটা ফ্যাশন মনে করলো, দিচ্ছে হাত দেখ। একজন ব্যক্তি গেছে, ক্যামেরা নিয়ে যাইতে পারে নাই। দান করার সময় বাম হাত দিয়ে দান করতেছে, ডান হাত দিয়ে ছবি তুলছে। ক্যামেরার দিকে, টাকা কোন দিক দিচ্ছে ওদিকে খবর নেই, ক্যামেরার দিকে তাকায় আছে। নাউজুবিল্লাহ বলেন। কি এই দান কবুল হবে তো? কি বলেন? হ্যাঁ। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। বান্দা দান করেছে ডান হাতে, বাম হাতে জানতে পারে নাই। মসজিদ করেছে, মাদ্রাসা করেছে, গোপনে গোপনে দান করেছে, চোখের পানি ফেলে। সুবহানাল্লাহ বলেন। সারা জীবনের হালাল কামাই সঞ্চিত অর্থ সম্পদ থেকে কিছু সম্পদ তিনি দিনের রাহে ব্যয় করে দিলেন, রাস্তা করলেন, ঘাট করলেন, মসজিদ মাদ্রাসা এতিম করলেন, বিধবার কাছে গিয়ে দাঁড়ালেন, এতিমের মাথায় হাত বোলালেন, অনাথ ব্যক্তিকে সহযোগিতা করলেন। করেছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্যে। কার জন্যে? ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহু আকবার বলেন। দান করেছে শুধু আল্লাহকে পাওয়ার জন্য, কোনো শুকরিয়া আদায় করা বা তাকে মানুষ সম্মান করুক, স্যালুট করুক, সে চায় নাই।
এই ব্যক্তি যখন ময়দানে মাহশরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাত কোনো ছায়া থাকবে না, রহমতের ছায়া তার মাথার উপরে ধরে রাখবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে সম্পূর্ণ কাজ কর্ম যা করি না কেন পাওয়ার উদ্দেশ্য থাকবে একমাত্র কে? কথা বলেন কে? একমাত্র আল্লাহর জন্য। তাহলে কবুল, না হলে হবে না। আসুন, সময় খুব সংক্ষেপ। আমি একটা সূরা তেলাওয়াত করেছিলাম, সূরা ৩। কি মনে আছে না আপনাদের, যারা শুরুতে এসেছিলেন? এর উপরে কিছু কথা ইব্রাহিম কি বলছে? ছোট্ট একটা সূরা, এর উপরে কয়েক মিনিট কথা বলবো, যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে। আমি খেয়ালই করতে পারিনি, এদিক সেদিক কথা বলে সময় পার হয়ে গেছে। হ্যাঁ, কোরআন কারীমের ভিতরে জৌলুসপূর্ণ একটা সূরা হচ্ছে সূরা ৩। সুবহানাল্লাহ বলেন। একটু জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? আরো জোর হবে, আরো গলা ছেড়ে বলেন। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। যখন কোনো ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য সুবহানাল্লাহ হৃদয় থেকে বলে, সামাম আসমান জমিনের ফাঁকা জায়গাটা সওয়াব দ্বারা আল্লাহ পুরে দেয়। কে বলছেন? অতীন আজ-জাইতুন। আল্লাহ তিনের শপথ করলেন, এর অনেক ব্যাখ্যা যাওয়ার সময় নেই। কি বলছেন? ৩ একটা ফল, এটা আনজির বলা হয়। এটা জান্নাতি ফল, যার ভিতরে কোনো বীজই নাই। সুবহানাল্লাহ বলেন। আমি ৩ ফল খেয়েছি যার ভিতরে কোনো বীজই নাই, জান্নাতি ফল। এই ৩-এর শপথ করলেন। কেন করলেন? এই ৩ গাছের সাথে বনি আদম সন্তানের একটা সম্পর্ক আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে? সম্পর্ক আছে, এই জন্য আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন, আত-তিন ওয়াজ-জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আল্লাহু আকবার বলেন। ৩-এর শপথ কেন আমার মাবুদ করলেন? বনি আদমকে জানিয়ে দেওয়ার জন্য। আদি পিতা আদম যখন পরওয়ারদিগার দু আলম জান্নাতের ভিতরে দাখিল করালেন, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। পরওয়ারদিগার দু আলম আদি পিতা আদমকে জান্নাতে যখন ভিতরে প্রবেশ করালেন, মা হাওয়াকে অলৌকিকভাবে কুদরতিভাবে সৃষ্টি করলেন। জান্নাতের ভিতরে এসেস নিয়ামত খাওয়ার জন্য আমার আল্লাহ নির্দেশ দিয়ে বললেন, শান্তিতে বসবাস করো, ভিতরে অবস্থান করো, খবরদার জান্নাতের সব জায়গায় যাবে, সব কিছু খাবে, সব ধরবে, কিন্তু ওই গাছটার কাছে যাবে না, ওখানে ধরবে না, তাহলে জালিমদের অন্তর্ভুক্ত হবে। বলেন না নাউজুবিল্লাহ। লাকজেস হয়ে গেল, সংক্ষেপে বলি, ভুল হয়ে গেল, নিজের অজান্তে লাকজেস হয়ে গেল, গন্ধম গ্রহণ করলো, ধরে পড়লো, শরীর থেকে জান্নাতে পোশাকগুলো সব খুলে পড়ে গেল। বলেন না নাউজুবিল্লাহ। মা হাওয়া আদি পিতা আদম শরীর থেকে সব পোশাকগুলো খুলে পড়ে যাওয়ার পরে, জান্নাতি পোশাক পরে যাওয়ার পরে এখন আব্রু করবে কি দিয়ে? নিজেকে কি করে তার আব্রু করবে? সঙ্গে সঙ্গে কপালটা উপরের দিকে উঠালেন, একটা গাছ তিনি দেখতে পাইলেন, যে গাছ থেকে আদি পিতা আদম 3টি পাতা ছিঁড়ে নিজেকে আব্রু করলেন। মা হাওয়াকে 5টা পাতা ছিঁড়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। এই 3টি পাতার 5টি পাতা, এই পাতাটি হচ্ছে 3 গাছের পাতা। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমার মাবুদ ডাক দিয়ে বলেন, তিনের শপথ। খেয়াল করো মানুষ, কিভাবে কিভাবে তোমাদের সাথে সম্পর্ক রয়েছে। আদি পিতা আদম আব্রু হওয়ার পরে হঠাৎ করে তার নিচ থেকে প্রেসার ক্যাডেট করেছে। এতদিন খাবার খাইতো, একটা পসিনা বের হয়ে যেত গলা থেকে, সব হজম হয়ে যেত, কিন্তু গন্ধম প্রবেশ করার সাথে সাথে এখন এদিক থেকে হয় না, নিচের দিকে চাপ শুরু হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমার মামুদকে ডাক দিয়ে বলছে, এখন কি হবে? হবে না, জান্নাতের ভিতরে কিছু করা যাবে না, তুমি জমিনে চলে যাও। বলেন না সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসার পরে শ্রীলঙ্কায় তিনি নামলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জিদ্দায়। সুবহানাল্লাহ বলেন। আদি পিতা আদম জমিনে নামার পরে তামাম পৃথিবীতে খবর হয়ে গেল, তখন তো কোনো মানুষ নেই, আছে কিছু পশু পাখি। তার ভিতরে এক শ্রেণীকে আল্লাহ আগে পাঠিয়েছিলেন, তারা হচ্ছে হরিণ। কি কথা কয় না? হরিণ। হরিণ হরিণ যখন শুনতে পারলো আল্লাহ নবী পৃথিবীতে তাশরিফ নিয়েছেন, তার জিয়ারত করার জন্য দলে দলে এসে হাজির। বলেন না সুবহানাল্লাহ। সকলে এসছে,
তাকে দেখতেছেন, এত সুন্দর চেহারা, কারণ রহমতের নবীর নূর তো তার পেশানিতে ছিল, বলেন না সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম যখন তিনি দুনিয়ায় তাশরীফ আনলেন, চতুর্দিকে তাকিয়ে দেখে কাতারে কাতারে দলে দলে হরিণ এসে চতুর্দিকে তাকে তওয়াফ করছে, তাকাচ্ছে, দেখতেছে, এত সুন্দর চেহারা। আদি পিতা আদম আলাইহিস সালাম আমাদের বাবা, তিনি ভাবলেন এই হরিণগুলোকে কিছু মেহমানদারি করানোর দরকার, তারা আমার কাছে এসেছে। সুবহানাল্লাহ কোন মেহমানদারি আজকে থেকে না, আদি পিতা থেকে শুরু হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। আদি পিতা আদম আলাইহিস সালাম ওই হরিণদেরকে কি খাবার দিবে, দুনিয়ায় কোনো কি আছে না আছে কিছুই তো তিনি জানেন না, কেবল দুনিয়ায় তাশরীফ নিয়েছেন। আদি পিতা আদম আলাইহিস সালাম ভাবলেন এই হরিণদেরকে তো খালি মুখে ফিরিয়ে দেওয়া যাবে না, মেহমানদারি করার জন্য কি আছে কিছুই তিনি তালাশ করে পাচ্ছিলেন না। শরীরে যেই পাতাগুলো ছিল তিন গাছের, এই পাতাগুলো ছিঁড়ে 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 তিনি হরিণদেরকে দিয়ে খাওয়ালেন, বলেন না সুবহানাল্লাহ। তাফসীরের ভিতরে এসেছে যেই হরিণগুলো তিন গাছের পাতা গ্রহণ করেছে, ওই হরিণগুলোর নাভির ভিতরে মৃগ নাভি কস্তুরী পয়দা হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এমনি সব হরিণ তালাশ করলে মৃগ নাভি পাওয়া যায় না। এটা সুপরির মতো, যারা দেখছেন জানি না, সুপরি ছুলে ফেলার পরে ভিতরে খোলসটা বের করার পরে যেরকম দেখায়, ঠিক কস্তুরীটাও এরকম নাভিতে তৈরি হয়, বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই আমার মাবুদ স্মরণ করে দিয়েছেন তিনের শপথ, আর অনেক ব্যাখ্যা আছে, সময় নেই। এরপর বলছে জৈতুন, জৈতুনের শপথ। এটা একটা ফল যার তৈল বের করে, এই তৈলটা মানুষের অনেক উপকার হয়। এই জন্য আল্লাহ নিজেই বলেছেন জৈতুন, এবং জৈতুনের মেসওয়াক দিয়ে একবার এক সাহাবী এসে রাসূলের সামনে যখন দাঁড়ালেন, ওনার লিভারটা অনেক বড় হয়েছে, পেটটা ফুলে গিয়েছে, মুখে দুর্গন্ধ হওয়ার কারণে সে টিকতে পারছে না, তখন ডানে বামে নজর করতে, মানুষের সাথে কথা বলতে কষ্ট হয়। ঠিক সেই সময় রাসূল ইসলামের সামনে এসে যখন দাঁড়ালেন, দাঁড়ানোর সাথে সাথে আল্লাহ নবী তাকে দেখেই বুঝতে পেরেছে সে কথা বলতে পারছে না। রাসূল ইসলাম বললেন, তুমি কি মেসওয়াক ঠিক মতো করো? ইয়া রাসূলুল্লাহ, মেসওয়াক তো আমার করা হয় না। হুজুর বললেন, তুমি জৈতুনের ডাল দ্বারা মেসওয়াক করবে, বলেন না সুবহানাল্লাহ। যখন মেসওয়াক করলেন, এক সপ্তাহ পরে দেখে তার পেটের ফুলাটা আস্তে আস্তে কমে গিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মেসওয়াক করবেন, এটা সুন্নাহ। এটা কি সুন্নাত। এরপরে কি করলেন? জৈতুন অতুর সিনিন, সিনাই তুরের শপথ, বলেন না সুবহানাল্লাহ। এই সিনাই তুর হচ্ছে মুসা কালিমুল্লাহর টেলিফোনের স্থান, যেখানে মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন। সুবহানাল্লাহ কোন পৃথিবীর মানুষ মুসা কালিমুল্লাহ সম্পর্কে আমরা জানি, তিনি জলিল কদর একজন নবী ছিলেন। তিনি আল্লাহর সাথে কথোপকথন করতেন। এক পর্যায়ে কথা বলতে গিয়ে আল্লাহর এই কথা শোনার পরে নিজের আবেগ ধরে রাখতে না পেরে বললেন, রব্বি আরিনি আনজুরু ইলাইক, আল্লাহ তুমি আমাকে দেখা দাও, বলেন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ বলেন, রব্বি আরিনি, আমার মাবুদ বলে মুসা লান তারানি, তুমি আমাকে দেখতে পাবে না। আল্লাহু আকবার বলেন। তুমি শুধু আমার সাথে কথা বলো, কিন্তু তুমি আমার সাথে দেখা করো না, কারণ এই কথাগুলোর কত মর্যাদা, কত পাওয়ার। তাফসীরের ভিতরে এসেছে কি ভাষায় কত সুন্দর সুন্দর করে কথা বলেছেন। আমি কি ছেড়ে দেব? না, এটা তো আদব হলো, বক্তা আসলে ছেড়ে দিতে হয়, কিন্তু ঘোষণা করছে পুনরাবৃত্তি ছাড়ার জন্য। ঠিক আছে না? মাশাআল্লাহ। হ্যাঁ, না ঠিক আছে, ঠিক আছে, বসেন, আমারও কি অসুবিধা নেই। কি করছেন? আল্লাহ কাছে মুসা কালিমুল্লাহ সম্পর্কে যতটুকু জানি, ওনার একটু রাগটা বেশি ছিল। সুবহানাল্লাহ বলেন। রাগের ক্ষেত্রে যখন একটু বেড়ে যেত, ওনার মাথার চুলটা পাগড়ি ভেদ করে বের হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাগটা মোটামুটি অনেক বেশি, কি বলেন ঠিক না? এরও কারণ আছে, মুখে তোতলার কারণে মুসা কালিমুল্লাহ রাগটা একটু বেশি ছিল। কথা বলতে গেলে এবার ঝাঁকি দিয়ে কথা বলা লাগতো। সে মুসা কালিমুল্লাহ ঠিটের মতো দাঁড়ায় আছে, তুর পাহাড়ের উপর দাঁড়িয়ে আল্লাহকে বলছে, রব্বি আরিনি, তুমি খালি কথা বলো, দেখা কেন দাও না? সুবহানাল্লাহ কন, আরো জোরে হবে না সুবহানাল্লাহ? আমার মাবুদ বলছেন লান্তারানি, মুসা তুমি দেখবে না। লান্তারানি শব্দটা বের হয়েছে একটা খেজুর গাছের ভিতর থেকে। মুসা কালিমুল্লাহ জড়াইয়া ধরে বলছে, আল্লাহ তুমি খেজুর ভিতরে গাছের ভিতর থেকে বলতেছো তুমি দেখা দিবে না, এটা কেমন হয়? আল্লাহু আকবার বলবেন না? আমার মাবুদ ডাক দিয়ে বলে, মুসা তাহলে তুমি দেখবে কহা, তা না হলে আমি এই পাহাড় থেকে নামবো না। আমার আল্লাহ বলে, মুসা তাহলে তুমি দাঁড়াও,
ফেরেশতাকে দলে দলে জিব্রাইলকে আগে পাঠালেন, যাও ওখানে গিয়ে ইবলিসটারে ঘাট ধরে বের করে দাও, যেন এলাকার ভিতরে না থাকে। প্রায় 5 কিলোমিটার এদিকে স্কোয়ার করলো, ঘিরে ফেললেন চতুর্দিকে। আসমান থেকে ফেরেশতাগুলো নামা শুরু হলো, সুবহানাল্লাহ বলেন। হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে দেখে গুরুর শিং মাথাওয়ালা এক দল ফেরেশতা জমিনে নামতেছে। মুসা কালিমুল্লাহকে দেখতে চাইলাম, তুমি কি গুরু দিয়ে গুতাই আমার শেষ করবা? কয় না না, সুবহানাল্লাহ কন। আকাশ থেকে ফেরেশতা নামতেছে, এটা দেখে মুসা কালিমুল্লাহ বলছেন, আল্লাহ এটা কি? এ তো আমি চাই নাই। করে এটা ফেরেশতা, সুবহানাল্লাহ বলেন। কি সময় পরে বাঘের মাথাওয়ালা কিছু ফেরেশতা নেমেছে, চেহারা দিকে তাকিয়ে বলে, এখন কি তুমি শেষ করে দেওয়ার জন্য এই ফেরেশতা পাঠাচ্ছ? কয় না, একবার করতে হবে, সুবহানাল্লাহ কন। তখন আল্লাহ দেখা দেওয়ার জন্য সামান্য কি বললেন, 70,000 নূরের পর্দার প্রথম পর্দা থেকে সূর্যের মাথা পরিমাণ একটু নূরের পর্দা উঁচু করার কারণে মুসা কালিমুল্লাহ অজ্ঞান হয়ে গেলেন। তামাম তুর পাহাড় পুড়ে তামা হয়ে গিয়ে, বলেন না সুবহানাল্লাহ। আতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আবার আল্লাহ শপথ কি করলেন? নিরাপদ নগরীর শপথ। এটা অনেক লম্বা কথা, কারণ মক্কা নগরী এটা হচ্ছে নিরাপদ, এখানে কোনো হত্যা চলে না, সুবহানাল্লাহ কম। যেই নগরীতে দেখুন হজ করতে যারা গিয়েছেন, একটা ধান হয় না, একটা চাউল হয় না, ভালো কোনো কিছুই সেখানে নাই, কিন্তু কোনো কিছুর অভাবও কি বলেন আছে। আরাফার ময়দানে যাওয়ার আগে যারা আমাদের গাইডম্যান যারা, তারা বলে দেয়, হুজুর পাইলি খাইয়েন না। কয় কা? খাওয়ার কোনো অভাব নেই, কারণ দইফুর রহমা, এটা হচ্ছে আল্লাহর মেহমান, তাদের রিজিক তো আমার আল্লাহর পক্ষ থেকে আসে, সুবহানাল্লাহ কোন। কিছু পাবলিক ওই জুস টুস বিভিন্ন ধরনের খাবার খাওয়ার পরে নিজে ধরে রাখতে পারে না, তখন আমাশা শুরু হয়ে যায়। এত খাবার কোত্থেকে আসে? যেই নগরীটার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, বলেন না সুবহানাল্লাহ। কোনো কিছুর অভাব সেখানে নাই, নিরাপদ নগরীর শপথ আমার আল্লাহ করে দিয়ে বলেছেন, এমন একটা নগরী যার বরকত একমাত্র আল্লাহ ঢেলে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সৌন্দর্য দিয়ে, সুঠাম দেহ দিয়ে আল্লাহ মানুষকে তৈরি করেছেন, ঠিক কিনা বলেন? কথা কয় না। এত সুন্দর দেহ দিয়ে আল্লাহ কি করার জন্য পাঠালেন? আপনি তো একবার ভাবলেনই না যে আল্লাহ কেন এত সুন্দর দেহ দিয়ে আপনাকে পাঠিয়েছে। পৃথিবীর সমস্ত প্রাণীগুলোকে খাওয়ার জন্য আল্লাহ মাথা নিচে করে দিয়েছেন, কিন্তু শুধু বান্দাকে, আশরাফুল মাখলুকাত এই আদমকে আল্লাহ মাথা উঁচু করে রেখে দিয়েছেন, কারণ সেটটা শুধু ঝুঁকবে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য, বলেন না সুবহানাল্লাহ। এখানে অন্য কোনো কিছুর জন্য আল্লাহ তাই বান্দাকে পাঠাননি। আপনি দেখুন এত সুন্দর নিখুঁত একটা চেহারা, আপনি দূরে তালাশ করার দরকার নেই, হাতটা একটু উঁচু করেন তো সবাই দেখি। এই হাতটার দিকে একবার তাকান, আমার দিকে না, এই হাতটা তাকান, এখানে তাকিয়ে দেখেন, এই জায়গাটা খেয়াল করে দেখবেন আল্লাহ লেখা আছে, বলেন না সুবহানাল্লাহ। এই হাতটার দিকে নজর করে তাকিয়ে দেখবেন, এটা সুন্দরভাবে আল্লাহ শব্দটার আকৃতি আছে, বলেন না সুবহান। আপনি যাওয়ার সময় আমার নাই, কি সুন্দর করে আল্লাহ তৈরি করেছেন। এই জন্য বলছেন, বান্দা আমি তোমাকে কিভাবে তৈরি করলাম, ফি করারিম মাকিন, দুর্ভেদ্য দেওয়ালের ভিতরে তোমাকে আমি রাখলাম, তিলে 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 বড় করলাম, তার ভিতরে দুনিয়া থেকে পাঠালাম, সুঠাম দেহ করলে, আস্তে আস্তে বড় হলে, তুমি সেই আল্লাহকে কেন স্মরণ করছো না, ডাকো না? এটা স্মরণ করার জন্য আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কি সৌন্দর্য, কি জৌলুস! এত সুন্দর চেহারা পৃথিবীতে কাউকে আল্লাহ দেননি, বলেন না সুবহানাল্লাহ। এর সপক্ষে একটা ওয়াকিয়া আছে, ওদিকে যাওয়ার সুযোগ নেই। এরপরে কি বললেন? সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চেহারার দিকে তাকান, যৌবন বয়সে কিরকম ছিল, আস্তে আস্তে বার্ধক্যে আল্লাহ নিপতিত করে দিয়েছেন, ঠিক কিনা বলুন? এরপরে বলছেন, ইল্লাল্লাযিনা আমানু, আই আমানু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তারপরে কি? ফালাহুম আজরুম গায়রু মামনুন। আল্লাহু আকবার। আহা, আল্লাহ পাঠালেন আপনাকে আমাকে দুনিয়ার বুকে ঈমান অর্জন করার পরে নেক আমল করার জন্য, সুবহানাল্লাহ। কিন্তু সেটা আমরা করছি না। আমি আপনাদেরকে ওয়াদা করাচ্ছি, যতদিন বেঁচে আছি 5 ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো। কে কে ছাড়বেন এটা হাত খাড়া করে দেখি। নারে তাকবীর। হাত কি উঠছে? সকলের হাত উঠেছে। রমজান বাকি আছে কয়দিন? 1 মাসও নাই, একদিন পার হয়ে গেল, ঠিক না? রমজানের রোজা কয়টা রাখবেন? নাকি 6টা রাখার পরে হুজুর গ্যাস্ট্রিকই ব্যথা ধরছে? হ্যাঁ, 30টা রাখবো। হাত নামান। যদি 5 ওয়াক্ত আপনি ওয়াদা করতে পারেন,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা নিয়ামত আপনাকে দিবে, সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হচ্ছে মৃত্যুর যন্ত্রণা আপনার হবে না, 2 নম্বর কবরের শাস্তি হবে না, 3 নম্বর মিজানের পাল্লা নেকিদের আল্লাহ ভারী করে দিবেন, 4 নম্বর নেক আমলটা ডান হাতে আসবে, বাম হাতটা বড় ভয়ঙ্কর, এটা এভাবে আসবে না, তাফসীরে আসছে পিছন থেকে হাতটা টেনে বের করে এরপরে দেওয়া হবে, নাউজুবিল্লাহ বলেন। 5 নম্বর হচ্ছে আল বারকাতুল খাতিবে, ঠাডা বিজলির মতো পৌঁছরা 30,000 বছরের রাস্তা পার করে আল্লাহ জান্নাতে পাঠিয়ে দিবে, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা কষ্ট হলেও রাখবেন, কারণ আজকে সায়েন্টিস্ট গবেষণা করে দেখছে গ্যাস্ট্রিকের দোহাইতে রোজা রাখে না, এটা ভুল, অথচ রোজা রাখলে গ্যাস্ট্রিক থাকে না, বলেন না সুবহানাল্লাহ। রমজান মাসে রোজাগুলো ঠিকমতো রাখবেন। তারাবির নামাজ কয় রাকাত পড়বেন? না না, এখন তো সালাম ফিরে 8 রাকাত পড়ে এক গ্রুপ বের হয়, 3 গ্রুপ বের হয়েছে মসজিদে, 8 রাকাত পড়ে এক গ্রুপ বের হয়, আর 12 রাকাত পড়ে আর এক গ্রুপ বের হয়, কি ঠিক না? কারণ এই শুরু হয়েছে ফতোয়ার ঝুড়ি নিয়ে। আমার মামা আসছেন, উনি দলিল দিবেন, আমার সময় নেই। রমজান মাসে কোনো ফতোয়া নাই 20 রাকাত তারাবি। কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? বিনা দলিল, কোন দলিল দরকার নাকি মিয়া সাহেব? যে রমজানে একটা নফল যদি আপনার ফরজ হয়ে যায়, তাহলে আপনি ছেড়ে দিবেন কেন? কি বলেন, ঠিক না? কারণ বর্তমান সমাজটা নষ্ট করে দিচ্ছে। 3 গ্রুপ সালাম ফিরে 8 রাকাত পড়ে এক গ্রুপ, আর 12 রাকাত পড়ে আর এক গ্রুপ বসে খালি চিন্তা করে, হুজুর এত সময় দাঁড়ায় আমাকে পড়ায়, আর এরা চলে গেল, কিছুই বললো না। কেন বলবে? সিজদা আপনি যত দিবেন তত আপনার কল্যাণ হবে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাসে কোনো ফতোয়া চলবে না। তারাবি পড়বেন কয় রাকাত? 20 রাকাত। তাহাজ্জুদের নামাজটা ঠিক মতো পড়বেন, যে নামাজটি আপনাকে আল্লাহর কাছে নিয়ে যাবে। এর আগে বললাম না, তাহাজ্জুদের নামাজের অভ্যাসটা এখন থেকে শুরু করুন, একটু আগে উঠবেন, তাহাজ্জুদের নামাজটা শুরু করবেন, এরপরে আপনি সেহরি খাবেন, এরপরে আপনি নামাজের জন্য অপেক্ষা করবেন। কেননা এই নামাজটি যখন বান্দা আদায় করে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত বান্দাকে ঢেলে দেওয়ার জন্য প্রস্তুত থাকে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সমজদান করুক, আমিন। আমি এদিক সেদিক করে ভাঙা হাটে কথা বলেছি, কি ঠিক না? আস্তে আস্তে ভরছে। যার স্মরণে ইসলাম সব মাহফিল যেমন দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির এই সিলসিলার দামান ধরে আমাদেরকে আল্লাহ চলা তৌফিক দান করুক, আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। কেননা বর্তমানে যেখানেই যাচ্ছি, যে জায়গায় খুব ঢোল তাবলা বহুত কিছু বাজে, বহুত আওয়াজ হয় আমাদেরকে ঠাসার জন্য, ছোট করার জন্য, কিন্তু দেখে শেষ পর্যায়ে খুঁজে পাওয়া যায় না তাদের অস্তিত্ব। কেননা মুজ্জামানের সিলসিলায় যদি আপনি থাকতে পারেন, এই হাটটা রাসূল পর্যন্ত, সুবহানাল্লাহ বলেন। অতএব অন্য কোনো দল মত যতই বলেন, এটার অস্তিত্ব নেই। যতই আপনাকে আহ্বান করুক না কেন, নিরেট যদি আল্লাহকে পাওয়ার জন্য আপনার কোনো পন্থা বা তরিকা অবলম্বন করতে হয়, তাহলে সিলসিলায়ে ফুরফুরা শরীফকে অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।